রমজান বড় বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজানে শয়তানের শিকল লাগাইছেন। এত বরকতের মাস, দোয়া কবুলের মাস, আমলের মাস। একটা নফলের দাম হলো ফরজের সমান। একটা ফরজের দাম কত? 70টা ফরজের সমান। রমজানে নফল পড়বেন কি পড়বেন না? 11 মাসে সময় পান নাই, রমজানে পাইলেন, ছাড়বেন না। আসরের আগে মসজিদে গেলেন, 4 রাকাত সুন্নত পড়বেন। ওই নফল, একটা নফলের দাম ফরজের সমান, অতএব ছাড়া যাবে না। আবার রোজার মধ্যে বড় বড় আমল, রোজা রাখবেন, এটা এক আমল। রাতের বেলা আমল আসেনি। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাতের মধ্যে বড় আমল হলো তারাবিহের নামাজ। চালাকি করবেন না, তেরামি করবেন না, মেজাজ গরম করবেন না। তারাবি পড়তে গিয়া যেন আল্লাহর সাথে মোহাব্বত বাড়াইবেন। নামাজ কম পড়বেন না, বেশি বেশি পড়ার মানে হলো 20 রাকাত কমপক্ষে তারাবি পড়বেন। আপনি তেরামি করবেন না, কারণ আপনি যদি 20 রাকাত তারাবি পড়বেন, আমার নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। আপনি ওমরের সাথে রাগ কইরা কি আল্লাহর ইবাদত কমায় দিবেন? আপনি 8 রাকাত পড়েন কেন? আপনার যদি সমস্যা থাকে, জরুরত, আপনার আম্মা টেলিফোন করছে, আপনি 4 রাকাত করে দৌড় দেন। বাকি আল্লাহ আপনার জিম্মেদারি ক্ষমা করে দিবে, কারণ এটা বান্দার হক নয়, আল্লাহর হক। আপনি পড়তে থাকবেন, 12 রাকাতের পরে যদি টেলিফোন আসে, দৌড় দে, হসপিটালে একজন মরে। 12 রাকাত করে দৌড় দিবেন, আল্লাহ বাকিটার হিসাব নিবেন। সময় পান নাই, পড়েন না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি এখন তেরামি করেন কেন? যে 8-এর বেশিও না, কমও না। রাগটা কি ওমরের সাথে করলেন না আবু হানিফার সাথে? ওমরের সাথে যদি রাগ করেন, তা আপনি পৃথিবীর মধ্যে রাসূলের সবথেকে নিকৃষ্ট দুশমন। এরপর যদি আপনাকে কেউ ফতুয়ায় পেঁচে ফালাইয়া কয় 8-এর বেশি না, আপনি ধাম করে বলবেন, ধন্যবাদ, আমি 8 রাকাত তারাবি পড়লাম, আর 1 রাকাতও বেশি তারাবি পড়ব না, মেনে নিলাম তোমার ফতোয়া। তারাবি আমি 8ই পড়লাম, বাকি 12 রাকাত আমি ছাড়ব না। আমি নফলের নিয়তে 12 রাকাত পড়ব, টোটাল 20 রাকাত। কারণ রমজানে এক নফল একটা ফরজের সমান। এর থেকে সহজ আর সমাধান আছে? এরপর জুতার বাড়ি ছাড়া আর সমাধান নেই। আমি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাত কি হিসাবে পড়ব? নফল। কারণ এই যে 20 রাকাতে 1.5 পারা কোরআন পড়বে হাফেজ সাহেব, এই সুযোগ তো আর বাকি 11 মাসে পাবো না। আগামী রমজানে বেঁচে থাকার গ্যারান্টিও নাই। অতএব আমি সময় পেয়েছি, 20 রাকাত ছাড়বো না। তুমি যদি আমাকে আটকাইয়া দাও, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে আমি পড়ব। এক নফল ফরজের সমান। হাফেজ সাহেবের কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করব না। ঠিক আছে না? তাহলে তারাবি কয় রাকাত হবে? না তেরামি করবেন? 8-এর বেশিও না, কমও না, এমন 20 রাকাত তারাবি পড়বেন। জরুরত থাকার মাসআলা ভিন্ন। আরেকটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপালে তো খারাপ, খাইতে 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 আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। বাঁকা হয়ে খাইতে বইছে, এবার আর সোজা হয়ে গেছে খাইতে। এত ভিতরে ঢুকাইছে, এখন আর বাঁকা হওয়ার কায়দা নাই। মসজিদে যাইতে 3 মিনিট লাগবে, খায় যাওয়ার টাইম নেই। এমন খাওয়া খাইছি, হেঁটে যাওয়ার শক্তি নাই। বালিশ দে, 2টা টাক দিয়ে হইয়া পড়ি। অথচ এই রমজান মাস কত বরকতের মাস। খানা খাইতে উঠিয়া একটু আগে উঠা 2 রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে একা একা গোপনে কাঁদতেন, আল্লাহ গো, আমার ছেলেটা আমার কথা মানে না, তুমি বাধ্য করে দাও। আমার মাইয়ার বিয়া হয় না, তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আমার দোকানে ব্যবসা কম বাড়ায় দাও। আল্লাহর কসম, এমন একটা রাত নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ নিতে আসেন না, বরং তার বান্দাকে দিতে আসে। আর আল্লাহর মোহাব্বত যাদের মধ্যে আছে,
ছিল তাদের কেচ্ছাই বলা হয়, কোন নর্তকীর কেচ্ছা বলা হয় না। যেই কেচ্ছার দ্বারা উম্মতের কোনো ফায়দা নাই, এই কেচ্ছা আলেমরা বলে না। পয়গম্বর মুসা নবী রওয়ানা, মিশরে যাওয়ার পথে হঠাৎ রাতের আধারে পয়গম্বর মুসা নবীর স্ত্রী, বাচ্চা ছিল গর্ভে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। রিভাবটা একটু কমাও। এমত অবস্থায় আগুনের প্রয়োজন, কোথায় পাবেন এখন আগুন? পয়গম্বর মুসা নবী তাকায় দেখলেন জঙ্গলের পাহাড়ের পাশে আগুন জ্বলতেছে দেখা যায়। স্ত্রীকে ওখানে রেখে মুসা নবী আগুন আনার জন্য রওনা। মুসা নবী যত সামনে আগায় আগুন তত পেছনে যায়। যেতে যেতে নবী হাঁটতেছেন, যত সামনে আগায় তত আগুন পেছনে যায়। যাইতে যাইতে হঠাৎ একটা আওয়াজ উঠে গেল। পয়গম্বর মুসা নবীকে একটা আওয়াজ দেওয়া হলো, ইয়া মুসা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি তাড়াতাড়ি জুতো খোলো, এটা একটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না। তৌরে সিনা। মুসা নবী বলেন, মানুষ যদি আমাকে আওয়াজ দেয়, হয়তো ডান দিক থেকে, না হয় বাম দিক থেকে, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু আমার জুতা খোলার আওয়াজটা যে দিয়েছেন, আওয়াজটা আমি চতুর্মুখী একটা আওয়াজ পাইলাম। জিজ্ঞেস করলাম, মান আনতা, কে আপনি? হঠাৎ করে জবাব দেয়, আনা রব্বুক, আমি তোর রব। আপনি আমার রব? বলে, হ্যাঁ আমি তোমার রব। মুসা নবী সুযোগ পাইলেন, কথা বাড়ানো শুরু করলেন। এক কথা, দুই কথা, কথা যত বাড়তেছে মোহব্বত বাড়তেছে, কথা বাড়তেছে মোহব্বতও বাড়তেছে। মোহব্বত বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল, মোহব্বতের কন্ট্রোলিং পাওয়ার হারাইয়া মুসা নবী কয়, পর্দার আড়ালে আর কত কথা বলবা? রব্বি আরিনি, দয়া করে একটু তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, লাম তারানি, আমাকে দেখা যাবে না, কখনো দেখতে পারবা না। মুসা নবীকে কখনো মানে আমি দেখবই। আল্লাহ বলেন দেখা যাবে না, মুসা নবী বলেন দেখবই দেখব। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। পয়গম্বর বলেন, আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এরা যদি কসম খাইয়া বলে এখন এটা হবে, আল্লাহ কয় আমি তখন সেটা করব। আল্লাহর কিছু বিশেষ বান্দা, আল্লাহর আলাদা কোন মোহব্বতের মানুষ ছাড়া কিছু আছে? আল্লাহ মানুষের থেকে বানরের বেশি মোহব্বত করেন? আল্লাহ মানুষ থেকে আলাদা কাউকে মোহব্বত করেন? থাকলে বলেন। আল্লাহর স্ত্রী আছে, বলেন, ছেলে আছে, মেয়ে আছে, যে আমাদের একটু কম ভালোবেসে আল্লাহর স্ত্রীকে বেশি ভালোবাসবেন? আল্লাহ পাকের কেউ নাই। আল্লাহর যদি খুব কাছের কেউ থাকে, সেটা হলো মানুষ। আল্লাহর মোহব্বতের প্রিয় বস্তু কি? মানুষ। মানুষ ছাড়া আল্লাহর আপন কেউ নেই। নূরের তৈরি ফেরেশতারা এক সেকেন্ডের জন্য গুনাহ করবে দূরের কথা, গুনাহটাই চেনে না। গুনাহ কি জিনিস ফেরেশতারা চিনেই না। এরপর ওই ফেরেশতার আল্লাহর কাছে ওই পরিমাণ সম্মান আর মর্যাদা নাই, যেই পরিমাণ সম্মান আর মর্যাদা মানুষের। ভালো করে বুঝেন, মানুষের মতো দামি আল্লাহ কাউকে বানান নাই, ফেরেশতারা এত দামি না। নূরের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই, আগুনের সৃষ্টির মর্যাদা আল্লাহ বেশি বাড়ান নাই। আল্লাহর আদালতে
কিয়ামত পর্যন্ত নয়, হাসরের মাঠেও স্থায়ীভাবে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো একমাত্র মাটির সৃষ্টি মানুষ। নূরের সৃষ্টির সম্মান আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টির সম্মান শ্রেষ্ঠ না, আল্লাহর আদালতে একমাত্র মাটির সৃষ্টি মানব জাতির সম্মান হলো শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বুঝা শুনে কইেন। এবার ঘটনা আপনাদের জানা থাকলে একটু বলবেন, আল্লাহর এই সিদ্ধান্তটা মানে নাই কে? মনে নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ইবলিস সহ কয়, এই তোরা জানুনি আদম মাটির সৃষ্টি দামি, আমার সিদ্ধান্ত। ফেরেশতারা মানতে চায় না, ঘুরাইয়া ফিরাইয়া পেছে যখন পইরা দেখে না আসলেই সম্মানিত, কয় না আল্লাহ ঠিক আছে, আদমের সম্মানই বেশি। আল্লাহকে এটা চাপাবাজি করলে হবে না, জবান দিয়ে বললে হবে না, উসজুদু লি আদম, সিজদা করো, সম্মান করে দেখাও যে আমাদের থেকে মাটির সৃষ্টি মানুষ দামি, সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করলো, কে করে নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয়, ইবলিস সিজদা করলি না কেন? ইবলিস গায়ের জোরে কয় নাই যে আমি করব না, এমন না। ইবলিসও জ্ঞানী তো, মুআল্লিমুল মালায়েকা, অনেক ইলমের অধিকারী ইবলিস। ইলম কম না বেশি? অনেক বেশি। ইবলিস কয় আল্লাহ গায়ের জোরে না, আমার যুক্তিতে মিলে না। যুক্তিতে বলে, যুক্তি কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আদমেরে বানাইছেন মাটির দ্বারা। আগুনের গতি সব সময় উপরে, মাটির গতি নিচে। অতএব আমি কেন নত হব, বরং আদম নত হইয়া আমার সিজদা দিবে। এটা তো আসল যুক্তি। যুক্তিটাও একেবারে ফেলে দেওয়ার মতো না। একেবারে কি খারাপ যুক্তি দিছে? যুক্তিটাও ঠিক আছে মোটামুটি। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, অতএব আমি কেন নত হব? নত তো আদম হবে। আল্লাহ কয়, যুক্তি টুক্তি যাই দিলি, যুক্তিটা ফেলে দেওয়ার মতো না হইলেও জায়গা মতো দাও নাই। কারণ আমি মালিক, আমি রব। মালিকের সামনে গোলামের কোন যুক্তি চলে না। যুক্তি দিলি কেন? ফাখরুজ, বের হয়ে যায়। আমার আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষেরাই শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত মানে নাই ইবলিস। কেন? গায়ের জোরে কয় না, যুক্তিতে মিলে না। ঠিক এই জমিনেও একদল মানুষ আছে, এরা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে রাজি না। এই জন্য নূর নূর লয়ে চিল্লায়। কেন? কয় আমগো যুক্তি আছে। ওরে যুক্তি দিয়া মাটির সৃষ্টিকে যদি শ্রেষ্ঠ না মানো, যুক্তি দিয়া যদি উল্টা দিকে বুঝাইতে চাও, তাহলে বলো ইবলিসের যুক্তির তোমার যুক্তিতে ব্যবধান কোথায়? তুমিও যুক্তি দিছো মোহাম্মদ নূরের, মাটির না। যুক্তি দিছে না, দেয় নাই? এবার আল্লাহ কি বলেন? সূরা সদ, সূরাটার নাম সদ। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ কয়, আমি ফেরেশতাদের বললাম, স্মরণ করো ওই সময়ের কথা। ক্বালা, যখন আল্লাহ বললেন, রব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদের সাথে কি বললেন? ইন্নী, নিশ্চয়ই আমি আল্লাহ, খালিকুন, সৃষ্টি করব, বাশারান, বাশার, কি সৃষ্টি করবেন? বাশার। বাশার মানে মানুষ। কোরআন শরীফে আমার নবীকে বাশার বলা হয়েছে, সূরা কাহাফের শেষে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষে নবী বলেন, আমি তোমাদের মতো বাশার।
আনা বাশারুন মিসলুকুম। ও সাহাবায়ে কেরাম, ও মুমিনেরা, ও মানুষেরা, আমি তোমাদের মতো বাশার। ব্যবধান কি? আমার কাছে ওহী আসে, তোমার কাছে আসে না। সব মানুষ কি এক নাকি? সুইপার সেও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, মর্যাদায় কি এক? আমি তোমাদের মতো বাশার, তার মানে মর্যাদা তোমাদের মতো, তুলনাই নাই। বাশার বলছে নবী, আমি তোমাদের মতো বাশার। এবার বাশার মানে কি? এবার সূরা সদে আল্লাহ বাশার কি জিনিস এটার জবাব দিলেন। আমি নিশ্চয়ই সৃষ্টি করব বাশারান, বাশার, মিন তিন, মাটির থেকে। তাহলে বাশার কিসের সৃষ্টি? জোরে বলেন, সিদ্ধান্ত কার? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি শ্রেষ্ঠ? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আল্লাহর সিদ্ধান্ত। নবী বলেন আমি তোমাদের মতো বাশার। বাশার কি? সূরা সদে আল্লাহ বলেন বাশার হলো মিন তিন, তায়ানুন, তিন মানে মাটি। বাশার মাটির থেকে সৃষ্টি। ভাইরা আমার, মানুষের আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। পয়গম্বর মুসা নবী বললেন না দেখে যাব না, দেখবই। আল্লাহর বিশেষ বান্দাদের পাওয়া। আল্লাহর জমিনে এমন কিছু বিশেষ বান্দা, আল্লাহ বান্দা ছাড়া আর কাউকে ভালোবাসেন না, ভালোবাসার পাত্র নাই। মানুষ আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে শুধু তাই না, আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকতের কাছেও মানুষ বড় প্রিয়। কি আমার কাছে যেই লোকটা বেশি মহব্বতের, কাছের, আপনাদের কাছে ওই লোকটা কাছের। কি আমার ছেলে আমার দূরের না কাছের? তাহলে আপনাদেরও যারা আমাকে মহব্বত করে তারা আমার ছেলেকে মহব্বত করবে কিনা? ঠিক আল্লাহ পাকের কাছে মানুষ যেমন প্রিয়, আল্লাহর সব বানানো মাখলুকের কাছেও মানুষ প্রিয়। আর এই মানুষের মধ্যে যারা বেশি তাকওয়াওয়ালা, আশিক, আহলুল্লাহ, এরা আরো বেশি প্রিয়। আল্লাহ এদেরকে সম্মান আর পাওয়ার দিবেন না, আর কাকে দিবেন? কি যারা 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ করেই জীবন কাটায়, আল্লাহ এদের বেশি ভালোবাসবেন না? আল্লাহর নবী কয় কেমন পরিমাণ ভালোবাসেন? কয় আল্লাহর বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা যদি কসম খাইয়া কয় এখন ঠান্ডা নামাইয়া দাও, আল্লাহ এখন, আল্লাহ কয় আমি এখন দিব। আমার আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে এখন সূর্যের আলো কমায় দাও, এখন কমায় দাও, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আমার সেই প্রিয় বান্দারা যখন যা বলবে আমি আল্লাহ তখন তা করব। একদল মানুষ গেছে দেওবন্দের বড় এক বুজুর্গ, হুজুর একটু দোয়া করেন, এলাকায় বৃষ্টি নেই। হুজুর বলতেছেন আল্লাহর সাথে আমার অনেক দিন ধরে ঝগড়া চলতেছে, আমি যেটা কই আল্লাহ এটার উল্টা করে, অথবা আমি পারবো না বৃষ্টির কথা বলতে। কথা বুঝেননি? কি বুঝেন আল্লাহই জানে। আল্লাহ পাকের মোহাব্বতের খেলা সব পাগলামির খেলা। পাগলের কোন শরীয়ত নেই। পাগলের কি নেই? শরীয়ত নেই। দেখেন না মক্কায় হাজী সাহেবরা যখন যায়, মাওলার পুরা দরবারের মধ্যে শুধু পাগলামি আর পাগলামি। কি টুপি খোল, গেঞ্জি খোল, দুইটা সাদা কাপড় মরুন্যা কাপড় পর, সেলাই মিলাই দিবি না, এরপর মাথায় টুপি পরতে পারবি না, দুইটা কাপড় আবার বোরকার মতো আটকাইতেও পারবি না, সিনার এক সাইড খোলা রাখা লাগবে, স্যান্ডেল ম্যান্ডেল কোনো কিছু চলবে না। কে রিক্সাওয়ালা, কে কোটিপতি, কে ধনী, কে মাওলানা, কে মুফতি, ভেদাভেদ নাই। রিক্সার ড্রাইভার সেই পাগল, তুইও সেই পাগল।
এবার আমার একটা পাথরের ঘর আছে চার কোনার, এটার চারিদিক খালি দৌড়াবি। পাগলের কাম কি? হুদা কোনো উদ্দেশ্য নেই, খালি কইছে অর্ডার দিছে, পাগলে মাথার থেকে সে মাথা দৌড়ায়। এটা শেষ হয়েছে নি? শেষ হয়েছে। আওয়াজ দিবি মালিকের কাছে ভিক্ষা চাইতেছি। ধনী কি চায়? গরিব যা চায় ধনীও তা। আওয়াজ সবার এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। না ধনীর জিকির আলাদা, হ্যাঁ? আবার কয় জোরে জোরে কইতে হইব, আস্তে কইলে হবে না, তুমি টাকাওয়ালা, সম্মান কমে যাবে। কোনো চালাকি চলবে না। রিক্সা ড্রাইভার যে আওয়াজে কইব, কোটিপতি ওই আওয়াজে বলবা। জোরে জোরে ঘুরবা, 7টা চক্কর লাগাও বাইতুল্লাহরে, লাগাইয়া জোরে জোরে আওয়াজ দাও লাব্বাইকের। আস্তে দিবা, সওয়াব কাটা। 7টা চক্কর দিছনি? পাগলের মতো কয় দিছি। এবার সফা মারো, দূরা, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে 7টা চক্কর লাগাবি। কাম কি? কয় কোনো কাম নাই, এটাই কাম। কেন? কয় কেন নাই? কইছি দৌড়া। এরপর ওখান থেকে মিনায় যাও, মুজদালিফায় যাও, আরাফার মাঠে যাও, আরাফার ময়দান থেকে কান্নাকাটি কইরা এরপরে আবার যাও মুজদালিফায়, পাথর টোকাও। যাও মিনা বাজারে 3টে বড় বড় খুঁটি আছে, পিলার বড় বড়, খালি পাথর মারো 3 দিন মারো, যাও মারো। কেন কি? শয়তান? কয় না শয়তান নেই তো, হুদা পাথর পিলারের মারলে কি হইল? কয় এটা কোনো কথা নাই, আমি কইছি মারতে থাক। মাওলার দরবার পুরা পাগলামির দরবার, মানে পাগলের কাম। এটা পিলারের খালি পাথর মারা, এটা পাগলামি ছাড়া কিছু। এবার মদিনায় যাবি নি? কয় যাবো। এবার মদিনায় গেলে সাবধান, কোনো পাগলামি চলবে না। টুপি পর, জুতা পর, গেঞ্জি পর, জামা পর, একটা মানুষের মতো ভিআইপি স্মার্ট একটা পুরুষ হিসাবে সাজ। সুন্দর মানুষ, এখন দেখলেই মনে হবে তুই একটা সুসন্তান। পুরা পোশাক টোশাক পরে রেডি, আতর লাগা, সব লাগা। কিন্তু আমার দরবারে আতর আতর চলবো না। সাবান দিয়ে ডললে গোসল করতে পারবি না হজের টাইমে। আমার এটা পাগলামি। খবরদার, চুল কাটতে পারবি না, মোছ কাটতে পারবি না, নখ কাটতে পারবি না, সব বন্ধ। শরীরে ময়লা, এটি ধুইতেও পারবি না, সাবধান। তাহলে সব বাতিল, সওয়াব বাতিল। পুরা পাগল হইতে যা লাগে খোদার দরবারে তাস। মদিনায় যাবি, ভালো করে গোসল কর, একটু যেন দুর্গন্ধ না থাকে, আতর লাগা। এবার নবীর দরবারে যাবি, যে খুব আদবের সাথে ঢুকবি, রওজায় কিনারে যাবি, খুব সাবধান, চিৎকার নাই, জোরে আওয়াজ দিবি, সওয়াব কাটা। নবীরে সালাম দিবি একেবারে আস্তে। বাইতুল্লাহ জোরে না চিৎকার করলে, লাব্বাইকের আওয়াজ জোরে না দিলে সওয়াব কাটা। নবীর দরবারে জোরে কথা কবি, সওয়াব কাটা। মদিনার দরবার সাবধানতার দরবার, আল্লাহর দরবার, পাগলামির দরবার। এই বুঝার জন্য আরো কিছু পাগল লাগে, যেটি দুনিয়ার পাগল, এ আখেরাতের পাগলামি বুঝবে না, এই জন্য বিরোধিতা করে। ওটিতে 1.5 ঘন্টা ভিড়াইলেও বুঝতো না, কারণ ওরা দুনিয়ার পাগল, ওরা ক্ষমতার পাগল, ওরা টাকার পাগল, ওরা ক্ষমতার সম্মানের চেয়ারের পাগল, ওরা নারীর পাগল, ওরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ওরা আখেরাতের জিকিরের পাগলামি বুঝবে কি? না বুঝা নিজের ছোট মনে করতে চায় না, বাহাদুরি করতে গিয়ে বিরোধিতা করে, শেষ পর্যন্ত কপাল ফিরা মরে। হায় 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 হায়। মাওলার দরবারের মোহাব্বতের খেলা। মোহাব্বত মানুষকে অন্ধ বানায়, মোহাব্বত মানুষকে অন্ধ বানায়। ডাইন বাম থাকে না। ট্রেনের তলে গিয়া হইয়া রয়েছে, ধরে ট্রেন তোরে মাইরে ফেলাই, জানার দরকার নেই, আমি যাকে চাই তাকে না পাইলে মরে যাব। কি যেই লোকটা আল্লাহকে চায়, ও যদি আদিস না কেন শর্ট করবে, কোনটা আমার জানার দরকার নাই, আমি যাকে চাই তাকে আমার পাওয়া দরকার।
আমি খুঁজতেছি, আমার হুঁশ নাই, আমি কোন দিকে দৌড় দেই জানি না, আমার টার্গেট একটা, আল্লাহকে পেতে চাই, কোথায় পাবো জানি না, খুঁজতেছি, যেখানে দৌড় দেই, যখন মনে চায় চিৎকার দেই, আমার আল্লাহকে পাওয়ার জন্য। আমার সব ধান্দা, আমার সব চেতনা, আমার সব চিন্তা, আমি আল্লাহকে পাইতে চাই। পয়গম্বর মুসা নবী বললেন দেখা যাবে না। মুসা নবীকে দেখবই, আল্লাহকে যখন দেখবি তাহলে ঠিক আছে, আগামীকাল সকালবেলা আসবা, একটু নূরের তাজাল্লি আমি পাহাড়ের উপরে ছেড়ে দিব, তুমি যদি সহ্য করতে পারো আমাকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ নূরের তাজাল্লি পাহাড়ের উপরে যখন ছেড়ে দিলেন, পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখবে কি? আমার আল্লাহর তো কোনো আকার নাই। মেরাজে আল্লাহর নবী গেলেন, আল্লাহর সাথে বসে আল্লাহর সাথে নবী কথা বললেন। নবী বলেন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবেরে দেখেছি। মুসলিম শরীফ হাদিসের ইবারত, আমি আমার রবেরে দেখলাম। তো রব কেমন? পয়গম্বরের হাতের সাথে হাত লাগানোওয়ালা একজন বরকতি সাহাবী হযরতে আলী, বয়স মাত্র 10 বছর। 10 বছর বয়সে গিয়া নবীর হাতে হাত লাগায়া দাওয়াত কবুল করলেন। 10 বছরের সন্তান আলী। ওই আলী আল্লাহর নবীর এমন একটা দোয়া পেয়ে গেলেন, আল্লাহ জ্ঞানের দরজা খুলে দিলেন, ভান্ডার খুলে দিলেন। মদিনার নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি হইলাম মুহাম্মদ এলেমের হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার আলী। যেই আলীর জ্ঞান নিয়া হযরত ওমর ফারুক বলেন লাউলা আলীউন লাহালাকা ওমর, কোন একটা বিষয়ের ক্ষেত্রে হযরত ওমর বললেন আলী যদি আমার পাশে না থাকতেন আমি ওমরও ধ্বংস হয়ে যাইতাম। মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ওই আলী আল্লাহর ইবাদত করেন। কেমন ইবাদত কয়? তীর ঢুকছে পায়ের মধ্যে জিহাদের ময়দানে, কেউ টান দিয়ে উঠাইতে পারে না। নামাজে যখন দাঁড়ায় গেলেন তীর উঠে গেল, হযরত আলী আমি টেরি ভাই নেই। কে সে হযরত আলী? একজনে কয় তুমি আল্লাহর ইবাদত করো, সে আল্লাহরে দেখছনি আলী? হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে দেখো বলে দেখি, না দেখে আমি আল্লাহরে সিজদা দেই না। তো সে আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, জবান দিয়া বয়ান করে বোঝানো যায় না আল্লাহ কেমন। আল্লাহ কেমন এটা অনুভব করা যায় কিন্তু বুঝানো যায় না। জাল কেমন? জাল এই কাঁচামরিচ টক না জাল? জালটা কি লাল না কালো? মা খালি জিব্বা বাইরে কি কয় জাল? জাল কি বল? ইলিশ মাছ দিয়া পান্তা ভাত খাইলি বৈশাখের সকালবেলা, 30 টাকার এক পিস ইলিশ খাইলি 900 টাকা। জুলুমের স্বর্গ বানাইছো। ইলিশ দিয়া পান্তা খাও, বড় বরকত, শরীর সুস্থ থাকবে, তবে বৈশাখের দিনই খাওয়া লাগবে এই ধারণা কবিরা গুনাহ। ভাইরা আমার, হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে ইবাদত করি না। বলে আল্লাহ কেমন? বলে অনুভব করা যায়, বুঝানো যায় না আল্লাহ কেমন। একজন আল্লাহর ওলি বুজুর্গ
আল্লাহকে দেখার মতো কিছু নিদর্শন এভাবে বললেন, ও বান্দা, আল্লাহরে যদি মাঝে মাঝে দেখতে চাও, আল্লাহরে দেইখা অনুভব করতে পারবি আল্লাহরে দেখছি, কিন্তু বলার কোনো ভাষা নাই। কয় কেমনে আল্লাহর দেখার অনুভব হবে? কয় আল্লাহ দেখার একটা আয়না আছে জমিনে, কোরআনুল কারীম। আল্লাহর কোরআনের দিকে তাকা, আমার আল্লাহর কুদরতের ঘেরান পাবি। तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বানানো মাখলুক দেখ, বিল্ডিং কত সুন্দর, বানাইছে কে? রাজমিস্ত্রি, ডিজাইনকার বলে, আর্কিটেকচার, ডিজাইনার, ইঞ্জিনিয়ার। কয় এত সুন্দর ইঞ্জিনিয়ার, বড় ভালো। কয় বুঝলি কেমনে? কয় তার ওই বিল্ডিং দেইখা। ওরে বান্দা, আমার আল্লাহ কেমন ভালো, কেমন সুন্দর যদি দেখতে চাও, আয়নার সামনে তাকায় দেখ আমার আল্লাহ কেমন সুন্দর একটা চেহারা বানায় দিছেন। তাকাইয়া দেখ, শীতের মধ্যে গরমের ভেতরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব ঢাইকা রাখলাম পোশাক দিয়া, হাত মোজা, পা মোজা, চেহারাটা কিন্তু কেউ ঢাকি নাই। যত বালু, যত ধুলা, যত ঠান্ডা, সূর্যের গরম সব চেহারায় লাগে, কিন্তু বাকি অংশ সেভ রাখলাম, পোশাকটা দিয়া হেফাজতে রাখলাম। এবার গোসলখানায় ঢুইকা দেখ, পুরা পোশাক খুইলা যখন গোসল করবি, তোর চেহারা ছাড়া অন্য জায়গায় সাবান যদি না লাগাও ময়লা যায় না, দুর্গন্ধ যায় না। আর চেহারায় যেখানে এত বালু লাগলো, ময়লা লাগলো, ঠান্ডা লাগলো, এবার এখানে সাবান লাগবে না, হালকা পানি দিয়া দেখ চেহারায় কোনো ময়লা নাই। तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমার অনুসরণ করো। ও আল্লাহ, আপনাদের তো দেখা যাবে না, না দেখলে অনুসরণ কেমনে করি? এবার আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দা, তোরা এমন একটা পেছে পড়বি, আমি তাও জানি। জানার পরে জবাবটাও ক্লিয়ার করে রাখছি। বাবায় সন্তান নিয়ে বাজারে গেল সকাল 10টার সময়। বহুদিন পরে এক বহু বন্ধু আপনজনের সাথে মোলাকাত। বন্ধুরে পাইয়া বন্ধু দোকান থেকে চিপস, চকলেট, আইসক্রিম কিনিয়া এবার বন্ধুর হাতে দিয়া কয়, বন্ধু তুমি খাইও, ছেলেরে দিবা না, কারণ ছেলে আমার বন্ধু না। মোহাব্বত বাড়লো না কমলো? বাড়লো নাকি? তোর আইসক্রিম নিয়ে তুই মর, আমার দরকার নাই। আর বন্ধু যদি আইসক্রিম, চিপস, চকলেট গুলো বন্ধুর হাতে না দিয়া ছেলের হাতে দেয়, বাবা খুশি হয়ে যাবে। ছেলে পাইলে বাবার কলিজা ঠান্ডা। বাবায় বলবে তোমার বন্ধুত্বর মোহব্বতের পার্সেন্ট বেড়ে গেল। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর একজন বন্ধু জমিনের মধ্যে রাখছি। ও বান্দা, আমি আল্লাহরে যদি কিছু দিতে চাও, আমার বন্ধুরে দিলেই আমি খুশি। আমার একজন বন্ধু আছে দুনিয়ায়, আমার বন্ধুরে দে, আমি খুশি হইয়া যাব। আমার বন্ধু কেমন জানুনি? মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু। সব নবী রাসূল আমি আল্লাহর বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। সব নবী আমার বন্ধু, মুহাম্মদ বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবীরা রাসূলেরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে আমার বন্ধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমি সব মুসারে রসুল বানাইলাম, ইব্রাহিমরে রসুলের মাকাম দিলাম, কিন্তু কাউকে আমি রসুলুল্লাহ বলি নাই। শুধু আমার বন্ধু মুহাম্মদকে বললাম রসুলুল্লাহ। মুসা নবী রসুল, তবে কালিমুল্লাহ, রসুলুল্লাহ না। ইব্রাহিম নবী রসুল, তবে খলিলুল্লাহ। ইসমাইল রসুল, তবে জবিহুল্লাহ। এইভাবে একজন 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 একজন। কিন্তু মুহাম্মদকে আল্লাহ কালিমুল্লাহ বলেন নাই, যদিও আল্লাহর বাড়িতে নিয়ে কথা বলছেন। ইব্রাহিম নবী
নবীর আল্লাহ কালিমুল্লাহ বলেন নাই? ও আল্লাহর বান্দারা, ইসমাঈল তিনি একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলেছেন কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, আর আমার নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন আমার রাসূল, আমি আল্লাহর রাসূল। সব মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। দাম বাইতুল্লাহর বেশি না কম? কয় মসজিদ সব আমার ঘর, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমার ঘর, কিন্তু একটা ঘরকেও আমি বাইতুল্লাহ বলি নাই। মক্কা নগরীর ঘর আমি বললাম এটা বাইতুল্লাহ। এই জন্য তোমার এই যে বরিশাল একটা দামি মসজিদ আছে না, দেখতে যায় সবাই, গিয়ে ছবি উঠায়, ভিডিও করে, নারীরাও যায়, কত আশেকরাও যায়, কিন্তু কপাল বড় খারাপ, মসজিদ দেখে দেখে ঘুরে ছবি নিয়ে চলে যায়, আজান হলে নামাজ পড়ে না। এত সুন্দর মসজিদ টাঙ্গাইলে, কত শত গম্বুজালা মসজিদ, দেখতে যায়, ছবি উঠায়, ভিডিও করে, এত দামি, কিন্তু এই মসজিদের দিকে তাকাইলে একটা সওয়াবও নাই। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে নজর করে যদি কেউ তাকাইয়া থাকে, জবানে কষ্টে লাগায় চুপ করে দাঁড়াইয়া আল্লাহর ঘরটা দেখে, নবী বলেন যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ নেক লেখা হবে। আল্লাহ পাক বলেন আমার অনুসরণ কেমনে করবা? বলে আমাকে যা দিতে চাও আমার বন্ধু মুহাম্মদ রে দাও, আমি আল্লাহ খুশি, আর আমি আল্লাহ যদি খুশি হই জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। এবার মুহাম্মদের অনুসরণ করলেই আল্লাহটা হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। खुदा की हुब्बे से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। এবার কপাল আমগো খারাপ, নবীরে সাহাবায়ে কেরাম পাইয়েই ধইরা ফলাইছে, আমল শুরু। নবী কেমনে পানি ধরেন, গ্লাসে পান করেন, দেখেন আর আমল করেন, কারণ আল্লাহর অর্ডার। আমি আল্লাহরে যদি কিছু দিতে চাও মুহাম্মদের দেখে আমল করো, আমি আল্লাহ পেয়ে যাব। নবী যেমনে নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করে। নবী জুতা পরে নামাজের ইমামতিতে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়াইলেন। নবী নামাজের মধ্যখানে জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজের পরে নবী কয়, এই তোমরা জুতা খুললা কেন? কয় নবী আপনি খুলছেন এজন্য খুলছি, অনুসরণ না করি আল্লাহর না অর্ডার। আরে আমি জুতা খুললাম তো এমনি খুলি নাই, জিবরাইল আমিন আসছে, আমার কানে আওয়াজ দিলেন আমার জুতার নিচে নাপাক, এই জন্য জুতা খুলে ফেললাম। নামাজের আগে যদি আমি জানতাম জুতার নিচে নাপাক, আমি নামাজে নাপাক জুতা নিয়ে দাঁড়াইতাম না। আমি নামাজের আগে কেন জানি না জুতার নিচে নাপাক, কারণ আমি মুহাম্মদ আলিমুল গায়ব, ইলমের মালিক না। গায়বের মালিক কে? আমগো উপায় কি? আমরা তো নবীরেও ভাই নেই, আল্লাহটা না পাইয়া নবীরে ধরুন, নবীরও ধরার উপায় নাই। নবীও সমাধান দিয়ে গেছেন যাওয়ার সময়, ও উম্মতেরা আল্লাহটা আমারে করলে আল্লাহ খুশি, এবার আমি চলে যাইতেছি, আমার অনুসরণ কেমনে করবা? জমিনে আমি মুহাম্মদের একদল বন্ধু আছে, তোমরা আমি মুহাম্মদের এই বন্ধুদের অনুসরণ করিও, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। তারা কারা? বলে একদল আহলে হক উলামা, কারণ এরা আমি নবীর ওয়ারিস, এদের অনুসরণ করিও। তবে সাবধান, ওলামাদের মধ্যে দুই দল থাকবে, একদল বাতিল আর একদল হক। খবরদার বাতিলের পাল্লায় গিয়া ঈমান আমল ধ্বংস করবা না। আহলে হক ওলামাদের কাছে যাইও। বলে চিনব কি করে? আমার কাছে তো চিনার মতো কষ্টি পাথর নাই। বলে যেই আলেমের কাছে গেলে বেনামাজি নামাজি হয়, বে আমলওয়ালা আমলওয়ালা হয়। যে আলেমের বয়ান শুনলে দিল নরম, আমল বারে, কান্না আসে, প্রাথমিকভাবে পরিচয় নাও, ওই আলেম হলো আহলে হক। আর যে আলেম নিজে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নত নাই, ওর বয়ানে কোনোদিন অন্য উম্মতের আমল সুন্দর হবে না।
ভাইরা আমার, এই উঠেন কেন? মোনাজাত দিয়ে এলাম নাকি? ভাইরা আমার, ভালো করে বুঝো, ওলামায়ে আহলে হকের অনুসরণ করিও। আল্লাহ আদেশ দিলেন, এক নম্বরে তাকওয়া অর্জন করো, দ্বিতীয় জবানটারে হেফাজত করো। চোখের হেফাজতের কথা না বইলা জবানের হেফাজতের কথা বললেন কেন? এটা বড় মারাত্মক এক যন্ত্র। কেমন? এটা বেলেটের থেকেও বেশি মারাত্মক। হাতে অন্যায় করে এটা রশি দিয়া বাঁধা ফালা, আর অন্যায় করতে পারবে না। পায়ে অন্যায় করে ভাও বাঁধা দাও, বাস। পা অন্যায় করবে না, চোখ অন্যায় করে চোখের সামনে পট্টি লাগাও, অন্যায় বন্ধ। জিহ্বায় যে অন্যায় করে এটা বন্ধ কেমনে? কষ্টে লাগাও, চলবে। সুপার গুলো কথা কন না কেন? জিহ্বারে রশি লাগানো যায়, কষ্টে লাগে, লাগানো যায়, চেষ্টা করলে হবে। সুপার গুলো লাগাইলে হবে। এটা আটকাইবেন কেমনে? এটা এমন এক ধারালো অস্ত্র, ডান দিকেও কাটে, বাম দিকেও কাটে, সামনেও কাটে। জিহ্বা এমন এক অস্ত্র, ব্লেডের মতো চারদিকে শুধু ধার। ডান দিকে তাকাইয়া জিহ্বা নারায় বলল, এই বান্দা তোরে মাফ করে দিলাম, ফাঁসির আসামি বেকসুর খালাস। আবার এই জিহ্বা নারাইয়া নিরপরাধের কয়রে ধর, পুলিশ হ্যান্ডকাপ লাগাইয়া দিল। কি জিহ্বা? জিহ্বা নামের অস্ত্রটা বড় মারাত্মক। এই জিহ্বা দ্বারা বান্দা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলল, ঈমান চলে গেল। আবার এই জিহ্বা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ঈমান এসে গেল। অপরিচিত মাইয়াটারে যখন জিহ্বা নারায় বলে কবুল, কি হয়ে গেল? বউ হয়ে গেছে না? এইবার এই জিহ্বা দিয়ে যদি আবার কয় তালাক, আছে? কি পরিমাণ জিহ্বা অস্ত্র, এত বড় মারাত্মক। আবার ভালোর লাইনে জিহ্বা বড় নেয়ামত, বড় আল্লাহর নেয়ামত। কথা বলতেছি, কোটি 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 কথা সাপ্লাই দিলাম এই জিহ্বা দ্বারা। প্রতিদিন প্রতি রাত ঘুমের মধ্যে জিহ্বার ডিউটি চলে। ঘুমের ভিতরে একদল কথা বলে না? দুনিয়াতে আসার থেকে জিহ্বার আওয়াজ 40, 50, 70 বছর এই জিহ্বা নারায় কত হাজার কোটি কথা বললাম, কোনদিন জিহ্বা বন্ধ হয়ে যায় নাই। ব্যথাও করে না, চোখ ব্যথা করে, গাল ব্যথা করে, চোখ মাথা ব্যথা করে, কিন্তু কখনো জিহ্বা কথা বলার দ্বারা ব্যথা করে না। এটা এমন একটা অস্ত্র। এরে আল্লাহর বান্দা, জিহ্বাটারে কেমনে তুমি কন্ট্রোল করবা? এটারে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কেমনে তুমি কন্ট্রোল করবা? আল্লাহ কয়, আমি মাওলার একটা কুদরতে রশি আছে, এটা লাগাইলে জিহ্বা কন্ট্রোল হবে। আমি মাওলার কুদরতের ওই রশির নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। তাকওয়া নামের রশি লাগাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। 1 নাম্বার আখিরাতের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার পুরস্কার, ও তাকওয়াওয়ালা, 2 নাম্বার পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তাকওয়া ছাড়া কোনো বস্তু নাই। তাকওয়া হলো সর্বোচ্চ মাকাম, আল্লাহর প্রিয় হওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। বলেন তাকওয়া মানে কি? গেছে, ভুলে গেছে। বলেন আল্লাহর ভয়। কার ভয়?
আচ্ছা, এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন? আপনারা সবাই হাত উঁচু করে বলবেন আমরা আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমনও মানুষ আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, এও কয় আমি আল্লাহরে ভয় করি। একজনে বিড়ি টানতে টানতে ঢুকছে, বয়ানের পরে আবার বিড়ি টেনে টেনে বাসায় যাবে, সেও হাত উঁচু করে বলবে আল্লাহরে ভয় করি। একজনে ইমামের গালি দেয়, আলেমের বিরোধিতা করে, সেও বলে আল্লাহরে ভয় করি। তুমি আলেমের গালি দাও, অজুনতে আইছো কেন? কয় হুনতে আই নাই, দেখতে আইছি। যেই বেডারে লয়ে তুফান চলে বাংলাদেশে, এত তুফান, একটু দেখতে যাই কেমন মানুষ। এরে নবীর উম্মতের দল, অন্যকে দেখার আগে নিজেকে দেখো। তোমার মরণের ঘন্টা কখন বেজে উঠবে, তখন ফেরেশতারা যখন পিডা শুরু করবে, তুমি তা ভাবো আল্লাহ তোমারে কেমন মানুষ বানায় পাঠাইলেন, আর তুমি কেমন মানুষ হইলা। এরে যুবক, সবার ভেতরে আল্লাহর ভয় আছে বলে সবাই বলবে, কিন্তু যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এদের মধ্যে আল্লাহর ভয় 100% নাই। এজন্য আসলে কে আল্লাহরে ভয় করে কে করে না, তার আসল নমুনা হলো দুইটা। এই দুইটা নমুনা দেখলেই প্রমাণ হবে 100% সে আল্লাহকে ভয় করে। প্রথম নমুনা, সে জীবনেও গুনাহ করবে না। গুনাহ কার ভয়? আর একটা নমুনা হলো, যদি গুনাহ হইয়া যায়, করে না হয়ে যায়। গুনাহ করা আর হইয়া যাওয়া কি এক? যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও সে দেরি করে না। তাহলে কি বুঝলাম? যে গুনাহ করে না সেও মুত্তাকি, গুনাহ হওয়ার পরে তওবা করতে দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আল্লাহর সাথে মোলাকাত। এটা হলো আখিরাতের 2টা। দুনিয়ায় কয়টা? দুনিয়ায় 6টার মধ্যে একটা হলো নগদ, কোরআনের আয়াতের ঘোষণা, নগদ 6টার মধ্যে একটা হলো আল্লাহ ফেরেশতা দিয়ে ঘরে রিজিক পাঠিয়ে দিবে হালাল। আপনি গ্রামীণ ব্যাংকে হারাম খাইতে যাবেন কেন? লোন উঠাইবেন কেন? সুদ খাবেন কেন? আপনি কি জানেন সুদের টাকা হারাম, সুদের খাওয়া হারাম, সুদের টাকায় রক্ত হবে, গোশত হবে হারাম। আপনার ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ভাইরা আমার, আপনার ছেলের কোনো অপরাধ আসেনি, বাচ্চা, তা আপনি ওকে হারাম খাওয়ায় ওর গোশত আর রক্ত নাপাক করেন কেন? আপনি কি বাপ নামের কলঙ্ক? আপনার স্ত্রীর কোনো অপরাধ আছে, কথা বলেন না কেন? তা আপনি কেন সুদের টাকা খাওয়াইয়া স্ত্রীর জীবনটাকে নষ্ট করতেছেন? তার হালাল জিন্দেগিকে আপনি হারাম বানাইতেছেন কেন? আপনি নাপাক খাইয়া মরবেন, মরেন, কারণ আপনি যেহেতু ফিরবেন না, আপনি খাইয়েই মরেন। কিন্তু আপনার স্ত্রী বাচ্চাগুলো তো নিষ্পাপ, এদেরকে কেন হারাম টাকা দিয়ে খাওয়াইয়া এদের রক্ত গোশত নাপাক করতেছেন? আপনি কি জানেন সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না, কোনো মোনাজাত কবুল হবে না, কোনো জিকির কবুল হবে না, কোনো দান সদকা কবুল হবে না? আপনি কি জানেন আল্লাহ অর্ডার দিয়েছেন কোরআন শরীফে 2 দলের সাথে যুদ্ধ করবেন আল্লাহ নিজে, এক দল সুদখোর। আপনি কি জানেন 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়? তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া অর্জন করার এক রাস্তার নাম হলো আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নজরের মাধ্যমে তাকওয়া অন্তরে জমা হবে। আর একটা রাস্তা হলো রমজানের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? বলে নামাজের দ্বারা। তাকওয়ার মূল স্লোগান কি? গুনাহ থেকে বেঁচে থাকা।
বলেন তাকওয়ার মূল কথা কি? গুনাহ থেকে বেঁচে থাকা। নামাজের দ্বারা যেই পরিমাণ গুনাহ থেকে বাঁচতে পারবেন, এর থেকে 1000 কোটি গুণ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন রোজার দ্বারা, যেটা নামাজের দ্বারা পারবেন না। রোজার দ্বারা যেই পরিমাণ গুনাহ থেকে কন্ট্রোল করা যায়, যাকাতের দ্বারা ওই পরিমাণ পারবেন না, হজের দ্বারা পারবেন না। কারণ নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব মিলায় তার নামাজ হবে কবিরা গুনার সাথে। রিয়া, মানুষকে দেখানোর জন্য নামাজ। একা একা জোহরের 10 রাকাত পড়লেন 4 মিনিট, যখন মসজিদে গেলেন 2 রাকাতে খাটায় দিলেন 6 মিনিট, দাঁড়ায় হুদা দাঁড়ায় সময় কাটায়, মানুষকে দেখায় আমার নামাজ মেরাজ, অথচ আলহামদুলিল্লাহ সূরাও পারে না। তাহলে নামাজটা মানুষকে দেখাইয়া পড়ানো কবিরা গুনাহ, এর নাম রিয়া। তেলাওয়াত করবেন, এখানেও কবিরা গুনাহ, রিয়া। অন্যকে দেখায় সুযোগ আছে না নাই? হজ করতে যাবেন, সেখানেও মানুষকে দেখানোর সুযোগ আছে না নাই? কোন আমল মানুষকে দেখানোর নিয়তে করা হারাম। হজে যাইয়ে দেখেন না, মানুষের টের না পাইলো লাইভ দেয়, টের পাইছুনি আমি হজরে আসওয়াদের সিফায় বয়ে রইছি, লাইভ দিছে, লাইভ। বাইতুল্লাহ দেখলে মানুষ কান্না করতে করতে বেহুশ, হ্যাঁ গিয়ে ছবি লয়ে পাগল। এত বড় নিমক হারাম। মদিনার রওজায় যাবে মানুষ কানতে কানতে বেকারার, হ্যাঁ গিয়ে ছবির জন্য পাগল হয়ে গেছে, লাইভ দেয়, ভিডিও দেয়, এই তালে যন্ত্রে। এজন্য আসার পরে আকামারও বাড়ায় করে, কারণ ওর উপরে আল্লাহর লানত করেছে। আল্লাহ হেদায়েত দান করুন। রোজার মাধ্যমে তাকওয়া, গুনাহ থেকে কন্ট্রোল কেমনে হবে? রোজাদার বিকাল বেলা পেটে ক্ষুধা কম না বেশি? পানির পিপাসা টান মারলে 3 লিটার নাই। আমি বললাম অফিসের মধ্যে, রুমের মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি, দরজা তালা দিয়ে তুই ভিতরে বয়ে পানি টান, কারো কাছে বলা হবে না। গলায় ছুরি যদি লাগাও তারপর আমি পানি পান করব না, ঠিক নেই? রোজা কাউকে দেখাইয়া রাখার সুযোগ আছে নি? কি কেমনে দেখাইবেন আপনি রোজা রাখছেন? একটু তেল মেল বেশি দিলেই বোঝা যাবে না রোজাদার। ঘরের মধ্যে 3 প্লেট যদি খাইয়ে আসে। রোজা দেখানোর কোনো কায়দা নাই, রিয়া মুক্ত। রোজাটা যে আল্লাহর জন্যই রাখা হয়। ইফতারি সামনে, পানিরও পিপাসা আছে এরপরও পান করে না, ক্ষুধাও আছে পেটে এরপর খানাও রেডি খায় না। আল্লাহ কয় ফেরেশতারা দেখ পেটে কি পরিমাণ ক্ষুধা, বাঁকা হয়ে গেছে ক্ষুধার ঠেলায়, এরপরও খায় না, খানাও রেডি। জানোনি কেন খায় না? ফেরেশতারা কয় জানি না। আমি আল্লাহর ভয়, তাকওয়া। সাক্ষী থাক এদের জীবনের গুনাহ মাফ। আমরা কি করি? আল্লাহ ফেরেশতাকে দেখায়, প্রশংসা করে, আর আমরা ইফতারি নিয়ে দোয়া করার টাইম আমরা গল্প গুজব করি, চিল্লা চিল্লি করি। একজনে কয় পেঁয়াজুতি নুনয় নয়, আর একজনে কয় শরবতে চিনি নাই। এ করতে করতে চিল্লা চিল্লি, বউ মাইয়া বলা সব আজানই শুনে নাই। 3 মিনিট পর কয় কি মুয়াজ্জিনে যে আজান দিল না, ঠিক নেই? এরপরে মসজিদে যে ইফতারি খাওয়ায় অনেকে আছেন, হ্যাঁ দেখবেন রোজাদারের ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কা কি কইতন একটা দাঁড় কইরা টুপি পাইছে প্লাস্টিক, ওটার উপরের তলা নাই, ওটার মাথায় ঢুকাইয়া এক সিপাই বইছে একটা মুড়ির ফোটলা লইয়া। ওই ভাই ভাই আজানের এখনো 10 মিনিট বাকি, ও একটু একটু মুড়ি টানে, একটা বুট খায়, কিও খায় একটু নুন দেখতেছি, ঠিক আছে নি। অথচ ইফতারির টাইম, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। ইফতারির আগে কি পরিমাণ ক্ষুধা, 4-5 জন কাতারে বসে ইফতারি করুন, কিন্তু ফেলেটের ইফতারি দেখে মাথা গরম হয়ে গেছে। 10 জনের ইফতারি এই, আরে 4 ফেলেট তো আমার একার দরকার। মনে মনে দোয়া ইনুস পরে 2 জন উঠে গেলে তুই 2 ফেলেট পাবো। আল্লাহর কুদরত কি! শরবতের গ্লাসটা যখন টান দিছে দোয়া ভইরা, এবার নিজের ফেলেটের খাওয়ানোর ক্ষুধা নাই। আল্লাহর কুদরত। তবে এদিকে আর একটা নজর, অপচয় যেন খানা না হয়। খবরদার, অনেক গরিবরা ইফতারি পায় না, তুমি ফালায় দাও। রোজা এটা বড় লোকের জন্য একটা বড় ইমতিহান, একটা পরীক্ষা। তুমি না খাইয়া রোজা রাইখা টের পাইছনি গরিবের ক্ষুধার ব্যথা কেমন।
গরিবেরা না খাইয়ে কষ্ট করে, বুঝো তোমার গরিবের হালাত কেমন। তোমার অন্তরে যদি একটু মায়া লাগে, দান করো, সহযোগিতা করো। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, রমাজান বড় বরকতের মাস। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমাজানের শয়তানের শিকল লাগাইছেন। এত বরকতের মাস, দোয়া কবুলের মাস, আমলের মাস। একটা নফলের দাম হলো ফরজের সমান। একটা ফরজের দাম কত? 70টা ফরজের সমান। রমাজানের নফল পড়বেন কি পড়বেন না? 11 মাসে সময় পান নাই, রমাজানে পাইলেন, ছাড়বেন না। আসরের আগে মসজিদে গেলেন, 4 রাকাত সুন্নত পড়বেন। ওই নফল, একটা নফলের দাম ফরজের সমান, অতএব ছাড়া যাবে না। আবার রোজার মধ্যে বড় বড় আমল, রোজা রাখবেন, এটা এক আমল। রাতের বেলা আমল আসেনি। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাতের মধ্যে বড় আমল হলো তারাবিহের নামাজ। চালাকি করবেন না, তেরামি করবেন না, মেজাজ গরম করবেন না। তারাবি পড়তে গিয়া যেন আল্লাহর সাথে মোহাব্বত বাড়াইবেন। নামাজ কম পড়বেন না, বেশি বেশি পড়ার মানে হলো 20 রাকাত কমপক্ষে তারাবি পড়বেন। আপনি তেরামি করবেন না, কারণ আপনি যদি 20 রাকাত তারাবি পড়বেন, আমার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। আপনি ওমরের সাথে রাগ কইরা কি আল্লাহর ইবাদত কমায় দিবেন? আপনি 8 রাকাত পড়েন কেন? আপনার যদি সমস্যা থাকে, জরুরত, আপনার আম্মা টেলিফোন করছে, আপনি 4 রাকাত পড়ে দৌড় দেন। বাকি আল্লাহ আপনার জিম্মেদারি ক্ষমা করে দিবে, কারণ এটা বান্দার হক নয়, আল্লাহর হক। আপনি পড়তে থাকবেন, 12 রাকাতের পরে যদি টেলিফোন আসে, দৌড় দে, হসপিটালে একজন মরে। 12 রাকাত পড়ে দৌড় দিবেন, আল্লাহ বাকিটার হিসাব নিবেন। সময় পান নাই, পড়েন না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি এখন তেরামি করেন কেন? যে 8-এর বেশিও না, কমও না। রাগটা কি ওমরের সাথে করলেন না আবু হানিফার সাথে? ওমরের সাথে যদি রাগ করেন, তা আপনি পৃথিবীর মধ্যে রাসূলের সবথেকে নিকৃষ্ট দুশমন। এরপরও যদি আপনাকে কেউ ফতুয়ায় পেঁচে ফালাইয়া কয় 8-এর বেশি না, আপনি ধাম করে বলবেন, ধন্যবাদ, আমি 8 রাকাত তারাবি পড়লাম, আর 1 রাকাতও বেশি তারাবি পড়ব না, মেনে নিলাম তোমার ফতোয়া। তারাবি আমি 8ই পড়লাম, বাকি 12 রাকাত আমি ছাড়ব না। আমি নফলের নিয়তে 12 রাকাত পড়ব, টোটাল 20 রাকাত। কারণ রমাজানে এক নফল একটা ফরজের সমান। এর থেকে সহজ আর সমাধান আছে? এরপর জুতার বাড়ি ছাড়া আর সমাধান নেই। আমি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাত কি হিসাবে পড়ব? নফল। কারণ এই যে 20 রাকাতে 1.5 পারা কোরআন পড়বে হাফেজ সাহেব, এই সুযোগ তো আর বাকি 11 মাসে পাবো না। আগামী রমাজানে বেঁচে থাকার গ্যারান্টিও নাই। অতএব আমি সময় পেয়েছি, 20 রাকাত ছাড়বো না। তুমি যদি আমাকে আটকাইয়া দাও, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে আমি পড়ব। এক নফল ফরজের সমান। হাফেজ সাহেবের কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করব না। ঠিক আছে না? তাহলে তারাবি কয় রাকাত হবে? না তেরামি করবেন? 8-এর বেশিও না, কমও না, এমন 20 রাকাত তারাবি পড়বেন। জরুরত থাকার মাসআলা ভিন্ন। আরেকটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপালে তো খারাপ, খাইতে 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 আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। বাঁকা হয়ে খাইতে বইছে, এবার আর সোজা হয়ে গেছে খাইতে, এত ভিতরে ঢুকাইছে, এখন আর বাঁকা হওয়ার কায়দা নাই। মসজিদে যাইতে 3 মিনিট লাগবে, খায় যাওয়ার টাইম নাই। এমন খাওয়া খাইছি, হেঁটে যাওয়ার শক্তি নাই। বালিশ দে, 2টা টাক দিয়া হইয়া পড়ি। অথচ এই রমাজান মাস কত বরকতের মাস। খানা খাইতে উঠিয়া একটু আগে উঠা 2 রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে একা একা গোপনে কাঁদতেন, আল্লাহ গো, আমার ছেলেটা আমার কথা মানে না, তুমি বাধ্য করে দাও। আমার মাইয়ার বিয়া হয় না, তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আমার দোকানে ব্যবসা কম বাড়ায় দাও। আল্লাহর কসম,
এমন একটা রাত নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ নিতে আসেন না, বরং তার বান্দাকে দিতে আসে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার নবীর কোন গুনাহ আসেনি? আমার সন্দেহ আছে না? যদি কেউ মনে করে নবী গুনাহগার, তার ঈমান থাকে? আমার নবীর কোনো গুনাহ নাই। নবী রমাজান না রজব থেকে আমল বাড়ায় দিলেন, শাবানে রোজা রাখা শুরু করলেন। রমাজান আসলে যেন আমি দুর্বল হয়ে না যাই, এখন থেকে অভ্যাস করে নেই, আমল বাড়ায় দিছে। সারা রাত আমার নবী ঘুমান নাই, ইবাদতে আমলে লাগায় দিলেন, শুধু আমল আর আমল। আর আমাদের মধ্যে কোনো আমলের খবর নাই। রমাজান পাইয়াও কত মানুষ গুনার কথা বলে, মিথ্যা বলে, গীবত করে, শিকায়াত করে। আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, আল্লাহ রমাজানের হক আদায় করার তৌফিক দান করো, নবীর মুহাব্বত নিয়ে যেন ইবাদতে কাটাইতে পারি। জোরে বলেন আমিন। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজানের ভেতরে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। একটা অক্ষর পড়বেন, রমজান মাসে আল্লাহ তাআলা একে 70 গুণ বাড়ায় দিবেন। আল্লাহর কোরআন পড়বেন, চোখের পাওয়ার বেড়ে যাবে, চেহারায় নূর আসবে, আমলে নূর বাড়বে। আল্লাহ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করবেন। পারি না কয়ার কত বছর পিছনে থাকবেন। আল্লাহর কাছে তওবা করেন আর নিয়ত করেন, পাক্কা নিয়ত, ইনশাআল্লাহ আমি শিখবো। মাত্র 25টা দিন 1 ঘন্টা করে সময় দিবেন কোরআন শেখার জন্য। তারাবির নামাজের পরে ঘুমের আগে 1 ঘন্টা, যদি না পারেন ফজরের নামাজের পরে 1 ঘন্টা দিবেন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলবেন কোরআন শিখাও। পহেলা রমজান থেকে সময় দিবেন, 25শে রমজান পর্যন্ত ইনশাআল্লাহ যোগ্যতা তৈরি হয়ে যাবে, কোরআন পড়া শুরু করে দিবেন। কারণ আল্লাহর কোরআন এত মজার, ওই আল্লাহর কোরআনটা শিখলেন না তো কিছুই মজা পাইলেন না। 25 দিন চেষ্টা করেন 1 ঘন্টা করে কোরআনটা শিখবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, মা বোনেরা, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, 2টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবন কত ধন্য। এরে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী
আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনাদের এত ইজ্জত এত সম্মান আল্লাহ দান করেছেন। জমিনে যত ভালো সন্তান, সব ভালোর পেছনে মায়ের অবদান, আর কারো অবদান নাই। ও আম্মা জান, একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যাবেন, কোরআনওয়ালা বানায় যাবে। আপনার সন্তান ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, কোনো মুরব্বীরা কষ্ট না পায়, সমবয়সী কোনো যুবক যেন কষ্ট না পায়। আপনার সন্তানকে কোরআন পড়াইয়া ডাক্তারি পড়ান, বাধা নাই, ফাঁকে ফাঁকে কোরআনের ইলম শিক্ষা দান করেন, কোরআনটা শিক্ষার ব্যবস্থা করেন। আপনি মা মরিয়া গেল, সন্তান ডাক্তারি করার মধ্যে কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এটা আপনার জন্য পরকালের পুঁজি। এরে আম্মা জান, আল্লাহর মুহাব্বত নিয়ে রমজানে আল্লাহর কাছে বলেন, কান্না করেন। কোরআনটা পড়তে না জানলে আপনিও শিখেন। ফজরের নামাজের পরে ঘুমাইয়েন না, রমজান ইবাদতের মাস, আমলের মাস। সূরা ইয়াসিনটা ফজরের নামাজের পরে তেলাওয়াত না করে ঘুমাবেন না। এই যারা কোরআন শরীফ পড়তে পারেন, কমপক্ষে এক খতম দিবেন রমজানে, কমপক্ষে। পারবেন না ইনশাআল্লাহ? কি একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ? হ্যাঁ, তো কদরের রাত্রে যে স্লিপ দেয়, খালি স্লিপ, কি আমার বোন দিছে 22 খতম। আরে আমরা আলেম হইয়া এক খতম দিতে ঘাম ছুটে যায়, আর মহিলারা কি পরিমাণ কোরআন পড়তে পারে এত আমিও জানা আছে। 22 খতম দিল কেমনে? কেন আপনি কি মাসালা জানেন না? একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ, এক খতম। আরে আম্মা জান, আলহামদু থেকে শুরু করবেন, ওয়ান নাসের সিন পর্যন্ত ধারাবাহিকভাবে লাইনে লাইনে আঙ্গুল টেনে টেনে, ডান হাতের শাহাদাত আঙ্গুল টেনে টেনে পড়বেন। দেখিয়া কোরআন পড়ার সওয়াব অনেক বেশি। দেখে দেখে কোরআন পড়বেন, আল্লাহর কসম, যারা কোরআনের দিকে নজর দিয়ে তাকাইবে তাদের চোখের পাওয়ার নষ্ট হবে না। এক খতম কমপক্ষে দিবেন, আর কম্বল চারি ফজরের নামাজের পরে অবশ্যই সূরা ইয়াসিনটা পড়িয়া ঘুমাবেন। যুবকেরা যারা কোরআন পড়তে পারো, সূরা ইয়াসিন পড়বানি ইনশাআল্লাহ। না তোমরাও পারো না? যারা পারো না চেষ্টা করো। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, ব্যবস্থা নেন। পহেলা রমজান থেকে 25শে রমজান পর্যন্ত অবশ্যই যারা কোরআন পড়তে জানেন, এদের পায়ে ধরে হলো কোরআনটা শিখান। আর কি নিয়ে যাবেন আল্লাহর কাছে, এটা তো দেখাইতে পারো। যুবকেরাও রেডি হয়ে যাও যে ইনশাআল্লাহ দুনিয়ার সব পারলাম, কোরআনটা পড়তে পারবো না, এটা হতেই পারে না। পৃথিবীতে কোরআনের মতো, আরবির মতো সহজ ভাষা আর একটাও নাই। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে পড়বেন সূরা মুলক। পারলে রাত্রে আরেকবার সূরা ইয়াসিন পড়বেন। দিনের বেলা সূরা ইয়াসিন পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা ইয়াসিন পড়বেন, ফলাফল আলাদা। চেষ্টা করবেন। আর রহমতের 10 দিন, মাঝখানে মাগফিরাতের 10 দিন, শেষে হলো নাজাতের 10 দিন। রহমতের 10 দিনে আল্লাহর কাছে দোয়া করবেন রহমতের জন্য। আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আরহামনি। যদি না পারেন, আরো সহজ আপনারা অনেকেই জানেন, শুধু এতটুকু পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। জবানটারে কন্ট্রোলে রাখবেন। আবার মাগফিরাতের 10 দিন, গুনাহ মাফের জন্য ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কমপক্ষে 100 বার পড়বেন, হাঁটতে চলতে পড়তেই থাকবেন। এবার শেষের নাজাতের 10 দিনে আবার ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি এগুলি না পারেন, শিখবেন। আর একটা সহজ দোয়া, এটা সবাই পারেন। যে পারেন না, এই কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরেন। আপনারে কাছে আইলে আপনার কপালে একটা লাল কালি দিয়ে বলতাম, আপনি এত বেহায়া কেন, আপনি এত নির্লজ্জ কেন, এই দোয়াটাও পারেন না।
সবাই পারে, যারা কোরআন জীবনে জানেই না দেখে না এরাও পারে। সহজ দোয়া, পুরা দোয়াটার মধ্যে প্রথম 10 দিনেরও দোয়া আছে, মাঝের 10 দিনেরও দোয়া আছে, শেষের 10 দিনেরও দোয়া আছে। এই কোরআনের একটা আয়াত, এটা পড়বেন পুরা 30 দিন, পুরা 30 দিনের 3 ভাগের দোয়া হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না? না, এই যারা পারেন না এই দোয়াটাও যারা পারেন এরা মরেন। যে এত কপাল পোড়া কেন হইলেন? আপনি লজ্জায় মরেন। এই দোয়াটা আপনি পারেন না, পড়বেন না ইনশাআল্লাহ। সহজ না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রহমতের 10 দিন। মুফাসসিরিনে কেরাম বলছে, আমার আব্বার কথা না। অফিল আখিরাতে হাসানা, মাগফিরাতের 10 দিন, শেষের 10 দিন ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে নাজাত দাও। সব সময় দোয়া পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দোয়া পড়বেন। জবানটারে হেফাজত করবেন, গীবত শিকায়াত গালাগালির থেকে, যে মিথ্যা কথা থেকে জবানকে বাঁচাবেন। রমজানের এই আমল। আর গরিবের সহযোগিতা করবেন, ইফতারি করাবেন। বেরোজাদারকে জেনে শুনে ইফতারি খাওয়াইলে গুনাহ হবে, খবরদার। আপনি জানেন এই লোকটা রোজা রাখে না, তারা যদি ইফতারি খাওয়ান গুনাহ হবে। কারণ আল্লাহর আদালতে চোর, আল্লাহর আদালতে চোর। যাদের গ্যাস্ট্রিক বেশি, রোজা হলো মহা ঔষধ, কিন্তু বেঈমানের এটার উল্টাই দিছে। কি? রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে। ওরে রোজা হলো গ্যাস্ট্রিকের ঔষধ, বলে গ্যাস্ট্রিক বাড়ে। পাকস্থলী ঠিক রাখার ঔষধ রোজা, হাতকে মজবুত করার ঔষধ রোজা, শরীরের পুরা পার্টস গুলোকে সতেজ রাখার একমাত্র আল্লাহ প্রদত্ত ঔষধের নাম রোজা। সওয়াব তো আছেই। আল্লাহর কাছে তওবা করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, মুরব্বীরা, উপযুক্ত মাইয়া, উপযুক্ত ছেলে যদি রোজা না রাখে, ভিডা কিন্তু মাপ নাই। বাবা মা হইয়া আখিরাতের ময়দানে কিন্তু ধরা খাইয়া যাইবে। খবরদার, রোজা যেন বন্ধ না থাকে। খবরদার, ছেলে মেয়েকে রোজা রাখাবেন, একটা রোজাও যেন ভাঙে না। আপনার উপায় নেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও আল্লাহ, আমরা পেছনে যত অন্যায় করেছি মাফ করে দাও, সামনে থেকে আর অন্যায় করব না। শাবানের বরকত, রমজানের বরকতে আমাদেরকে গুনাহমুক্ত জীবন দাও। সামনে থেকে আমরা সঠিকভাবে ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।